ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। মায়ের যে দিব্য জীবন কাহিনী আপনারা অল্প বিস্তর সকলেই জানেন। তাঁর যে মহিমা, জগন্মাতৃত্ব, তার মাতৃভাবের যে বিকাশ, ঠাকুর তাকে ষোড়শী দেবী রূপে পূজা করেছিলেন দক্ষিণেশ্বরে। ফলহারিণী কালী পুজোর দিন তার মধ্যে জগন্মাতৃত্ব জাগিয়ে দিয়েছিলেন। ঠাকুর চেয়েছিলেন যে তার মধ্য দিয়ে মাতৃভাবের বিকাশ হোক, সমগ্র জগতের সকলের মা হয়ে তিনি থাকুন, সকলেই তাকে সেইভাবে চিনুন এবং সকলেই তাকে সেইভাবে সম্বোধন করুন, আর তিনিও জগতের কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করুন। এইরকম একটা ভাব ঠাকুরের মধ্যে ছিল। তিনি সেই চেষ্টা করেছেন, তার মধ্যে সেই মাতৃভাব জাগিয়ে দিয়েছেন। এগুলো মোটামুটি আপনারা সকলেই জানেন। জয়রামবাটিতে তার জন্ম, তার যে অলৌকিক জন্ম, সবই আপনারা জানেন। ওইগুলো নিয়ে আমি আর আলোচনা করছি না। তার যে বিশ্বমাতৃত্ব, তিনি যে সাক্ষাৎ জগদীশ্বরী, জগন্মাতা, তার এই দেবীত্ব, সেই দেবীত্বকে তিনি কিছুটা আড়াল করেছেন। তিনি তার মানবী ভাবটাই যেন বেশি প্রকাশ করতে চেয়েছেন। আমরা দেখি কোনো ভক্ত যখন প্রশ্ন করছেন যে ঠাকুর চলে গেছেন, মা থেকে গেলেন, মাকে রেখে গেলেন ঠাকুর, তখন মা বলছেন যে জানো তো বাবা, ঠাকুরের সকলের ওপর মাতৃভাব ছিল, সেই মাতৃভাব বিকাশের জন্য এবার তিনি আমাকে রেখে গেছেন। এই কথা মা বলছেন। মাতৃভাবের বিকাশ, সমগ্র জগতের তিনি মা, সকলের তিনি মা, এবং সেখানে তার মানবিত্ব। তিনি তো একটা স্থূল শরীর নিয়ে এসেছেন, মানুষের রূপ নিয়ে এসেছেন। যখন ভগবান বা ভগবতী তারা একটা মানুষের মতো শরীর নিয়ে আসেন, তখন তার যা কিছু আচরণ, যা কিছু কথা, সবকিছুই সাধারণ মানুষের মতো। আমরা সেই জন্য অনেক সময় বুঝতে পারি না, ভুল করি যে ইনি কি সত্যি জগন্মাতা, ইনি কি সত্যি ভগবান। যদি সত্যি ভগবান হন তাহলে তার ক্যান্সার হলো কেন? ভগবানের কি আবার ক্যান্সার হয়? তো এইরকম একটা সন্দেহ আমাদের মধ্যে জাগে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে আমি তো একটা মানুষের শরীর নিয়ে এসেছি, তো সাধারণ মানুষ আমাকে বুঝতে পারে না, আমাকে অবজ্ঞা করে। অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম। এই যে একটা মানুষের শরীর নিয়ে এসেছি, সাধারণ মানুষ বুঝতে পারে না, সেই জন্য তারা আমাকে অবজ্ঞা করে, একটা সাধারণ মানুষ হিসেবেই দেখে। সেই একই ভুল অর্জুনও করেছিলেন। অর্জুনও তাকে ভগবান বলে বুঝতে পারেননি, অনেক পরে বুঝেছেন সেটা। যাই হোক, সেই একই ভুল আমরা করে থাকি যে কোনো অবতার পুরুষের ক্ষেত্রে। ঠাকুর, মা, এদের সম্পর্কে সে একই ভুল আমরা করে থাকি। যখন তার রোগ শোক হচ্ছে, বলছেন যা কিছু সব মানুষের মতো। ঠাকুরের ক্যান্সার হয়েছে, মা শারদা দেখছেন, মা কালী ঘাড় কাত করে আছেন। তখন তিনি মা কালীকে বলছেন তুমি ঘাড় কাত করে আছো কেন? তখন বলছেন ওর ওইটে, মানে ঠাকুরের গলায় ক্যান্সার হয়েছে, সেই জন্য মা কালী ঘাড় কাত করে আছেন, তারও ক্যান্সার হয়েছে। এসব লীলা আমাদের পক্ষে বোঝা খুব কঠিন।
যিনি জগন্মাতা, তার একটা রূপ কালী, একটা রূপ মা শারদা। তো সেই জগন্মাতা তিনি ঘাড় কাত করে আছেন, আর ঠাকুর নিজে ভগবান, তিনি ইচ্ছে করলেই তার ক্যান্সার সারিয়ে ফেলতে পারেন, তিনি সারাচ্ছেন না। আর মা কালী তিনিও ঘাড় কাত করেছেন, তারও ক্যান্সার। এটা আমাদের ভাবতে খুব অবাক লাগে। আর তো সেই জন্যে ওই ক্যান্সার রোগে যে ঠাকুরের শরীর যাবে তা নয়, রোগ ভোগ করে কিছুটা তার শরীরের ক্ষয় হলো, তিনি কোনো কোনো মানুষের এই ভোগটা নিজের শরীরে নিলেন। আর মাকে বলছেন যে আমি একাই জগতের সকল ভোগ করে গেলাম, তোমাদের আর কোনো ভোগ করতে হবে না। মানে যা কিছু দুর্ভোগ, যা কিছু খারাপ ভোগ, সব ঠাকুর করে গেলেন জগতের জন্য, আমাদের সকলের জন্য। তিনি সেই রোগটা সবটা নিজের মধ্যে নিয়ে নিলেন, তোমাদের আর কারো কোনো ভোগ করতে হবে না। এই কথা মাকে ঠাকুর বলছেন। আমরা দেখি ঠাকুরের যে ইচ্ছে, তিনি চাইছেন মাতৃভাবের বিকাশ হোক। এমন কিছু কিছু ঘটনা ঘটলো, যে সমস্ত ঘটনার মধ্য দিয়ে তিনি বুঝলেন যে মা মা শারদা তিনি তাঁর এই যে মাতৃত্ব, সেটা একটু একটু করে যেন বিকাশ করছেন। এমন অনেক ঘটনা আছে তার জীবনীতে, আপনারা মোটামুটি সবাই জানেন। তো আমি ওই সমস্ত ঘটনায় যাচ্ছি না, আমি কয়েকটি ঘটনা বলবার চেষ্টা করব, যেগুলোর মধ্য দিয়ে এই যে সাধারণ, আপনারা এখানে অনেকে আছেন যারা সংসারে প্রবেশ করেছেন, সংসারে তাদের বিভিন্ন ভূমিকা, কারোর মেয়ে, কারোর মা, কারোর দিদি, এরকম সব ভূমিকা আছে আপনাদের। তো মাতৃ যে ভূমিকা, সেই ভূমিকায় আপনারা যখন আছেন, আপনাদের যাদের সন্তান আছে, আপনারা যেভাবে সন্তান পালন করেন, আর মা তিনি এসে কিভাবে সন্তানকে দেখছেন, আমরা অবাক হয়ে যাই, যেন তার নিজেরই সন্তান। এই একটা ভাব তার মধ্যে আমরা দেখছি। তার আগে আমাদের কয়েকটা কথা একটু মনে হচ্ছে যে ঠাকুর, মা, স্বামীজি, তারা যেভাবে মাকে, শুধু মাকে মানে মা শারদাকে নয়, জগন্মাতাকে যেভাবে প্রকাশ করার চেষ্টা করেছেন, ঠাকুরের একটা কথামৃতে আছে, আপনারা যারা কথামৃত পড়েছেন জানেন, যে ঠাকুর বলছেন সেই মাই এই মা হয়েছেন, সেই মাই এই মা হয়েছেন। সেই মা মানে জগতের যিনি মা, জগতের যিনি মা, জগন্মাতা, জগদীশ্বরী, তিনি এই মা হয়েছেন। এই মা মানে কোন মা? না, এই মা না, তিনিও তো জগন্মাতা বলেই আমরা তাকে বলি। আমি প্রশ্ন করিনি, তবু উত্তর কেউ দিয়েছেন। আপনারা যদি আরো কেউ বলতে চান বলতে পারেন। সেই মাই এই মা হয়। আমার কিন্তু লজেন্স নেই, আমি লজেন্স দিতে পারবো না, এটা কুইজ হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, বাহ, এই ঠিক উত্তর হয়েছে। বিপ্লব নেই, আমি তাহলে বলতাম লজেন্স দিতে, লজেন্স নেই আমার কাছে। সেই মাই এই মা হয়েছেন মানে জগন্মাতা যিনি, তিনি গর্ভধারিণী মা হয়েছেন। আমাদের প্রত্যেকের গর্ভধারিণী মা আছেন বা ছিলেন। তো সেই গর্ভধারিণী মা এবং জগন্মাতা এরা এক। ঠাকুর বলছেন, এটা অন্য কারো কথা নয়, কথামৃতে আছে। এবার আবার দেখি, মা ঠাকুরের পা টিপছেন, এ ঘটনা আপনারা জানেন।
দক্ষিণেশ্বরের ঘটনা, মা ঠাকুরের পা টিপছেন। তো মা জিজ্ঞেস করছেন ঠাকুরকে, আমি তোমার কে হই? আমি তোমার কে হই? আপনার উত্তর অনেকেই জানেন, কেউ যদি বলতে চান বলতে পারেন। উত্তর আপনারা অনেকেই জানেন, কেউ যদি বলতে চান বলতে পারেন, তা নাহলে আমি বলবো। আচ্ছা, বেশ। একজন বলুন, একজন বলুন। হ্যাঁ, একটু ভালো করে বলুন। বাহ, উত্তর ঠিকই হয়েছে, যদিও এটা কুইজ হচ্ছে না। এই যে প্রশ্ন মা ঠাকুরকে করলেন, ঠাকুর বলছেন যে মা মন্দিরে আছেন, মানে মা ভবতারিণী, তিনি, ঠাকুর নিজের শরীরকে দেখিয়ে বলছেন, তিনি এই শরীরের জন্ম দিয়েছেন। এখন তিনি নহবতে আছেন, মানে মা চন্দ্রমণি দেবী, আর তিনি এখন আমার পদসেবা করছেন। মা ভবতারিণী, মা চন্দ্রমণি এবং মা শারদামণি তার দৃষ্টিতে এক। তাহলে এই যে কথাটা তিনি নিজের জীবনকে দেখিয়ে বলছেন যে জগন্মাতা এবং গর্ভধারিণী মা এক, এবং তার সহধর্মিণী তিনি তার সহধর্মিণী হয়েছেন, এই কথা তিনি বললেন। তো আবার ওই কথাই কথামৃতে আমরা পাচ্ছি যে সেই মাই এই মা হয়েছেন। এইটা গেল আমরা ঠাকুরের কথায় পাচ্ছি যে জগন্মাতা এবং গর্ভধারিণী মা এক। মা বলছেন কোন ভক্ত মেয়ের প্রশ্নের উত্তরে যে সেই ভক্ত মহিলা, বাগবাজারের ঘটনা, আপনারা যারা স্মৃতিকথা, মায়ের স্মৃতিকথা পড়েছেন জানেন বাগবাজারের ঘটনা। সেই ভক্ত মেয়ে তিনি বলছেন মাকে যে আমরাও তো আপনার পেটে হইনি, আমরা কি আপনার ছেলে মেয়ে নই? মা আধশোয়া অবস্থায় ছিলেন, উঠে বসলেন, বসে বলছেন যে কি বললে, আমার পেটে হওনি তো কার পেটে হয়েছ? আমি ছাড়া মা আর কেউ আছে নাকি? যে যেখান থেকেই আসুক সকলেই আমার ছেলে মেয়ে। সব মায়ের মধ্যে আমি আছি, সব মেয়ের মধ্যে আমি আছি। এটা মায়ের নিজের মুখের কথা, মা বলছেন। তো আমরা বিশ্বাস করতে পারি অথবা নাও পারি, মায়ের প্রতি যার ভক্তি বিশ্বাস আছে তিনি নিশ্চয়ই বিশ্বাস করবেন এটা মায়ের কথা। আর আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা সেটা বুঝতে পারুন অথবা না পারুন, আপনাদের অনুভবে আসুক অথবা না আসুক, এটা মায়ের মুখের কথা। মা এইভাবে বলছেন তিনি সবার মধ্যে আছেন, অর্থাৎ সবই মায়ের এক একটি রূপ, এক একটি প্রতিমা। মা ঠাকুর বলছেন প্রতিমায় পূজা হয় আর জীবন্ত মানুষে হয় না, তো জীবন্ত মানুষ হচ্ছেন জগন্মাতার প্রতিরূপ প্রতিমা। কুমারী পূজা আপনারা জানেন, কুমারী পূজা হয় দুর্গাপূজার সময়, দেবীকে জীবন্ত প্রতিমা রূপে পূজা করা হয়। ঠাকুর বলছেন যে কুমারী পূজা কেন করা হয়? কুমারীর মধ্যে, শুদ্ধ কুমারীর মধ্যে জগন্মাতার বেশি প্রকাশ, সেই জন্য কুমারী পূজা করা হয়। আরো অনেক কথা আছে, আমি একটু একটু বলতে চেষ্টা করছি। এই গেল মায়ের কথা। আর স্বামীজি বলছেন সেই বিশ্বজননী আমাদের গর্ভধারিণী হইয়াছেন,
স্বামীজি বলছেন। তো যেভাবেই দেখি ঠাকুর, মা, স্বামীজি তিনজনেই এই একই কথা বললেন। জগন্মাতা এবং গর্ভধারিণী মায়ের মধ্যে যে একত্ব, যে ঐক্য, সেই ঐক্যের কথা তারা বললেন। তিনি আমাদের গর্ভধারিণী মা। তো সেই মায়ের এবার যে জীবন্ত রূপ আমরা দেখছি, মা শারদা, তার কয়েকটি ঘটনা আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই একটি কথা মনে পড়ছে, একজন ঠাকুর মায়েরই একজন ভক্ত, তার নাম চন্দ্রমোহন দত্ত। তিনি বাংলাদেশের মানুষ, জীবিকার সন্ধানে কলকাতায় এসেছিলেন। অনেক ঘোরাঘুরি করে কলকাতায় একটা চাকরির চেষ্টা করলেন, একটু ব্যবসার চেষ্টা করলেন। কোনো কিছুই তার জীবনে হচ্ছে না, খুব হতাশ হয়ে পড়েছেন। তিনি ছিলেন তার দাদার কাছে। দাদা বললেন, আমি আর তোমাকে দেখতে পারবো না, আমার পক্ষে সম্ভব হবে না, তুমি তোমার নিজের ব্যবস্থা করে নাও, আর ব্যবসা ট্যাবসা তোমার দ্বারা হবে না, তুমি চাকরি দেখো। এখন একজন মানুষ হিসেবে তার অভিমান হলো, দাদা যেখানে প্রত্যাখ্যান করছেন, দুবেলা দুটো খেতে দিতেন, তিনি আর দেবেন না খেতে। অভিমানে তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন, আজকে একটা চাকরির জোগাড় করতেই হবে। এই চাকরি জোগাড় করতে করতে, খুঁজতে খুঁজতে তিনি বাগবাজারে এসে হাজির হয়েছেন। প্রথমে বলরাম মন্দির, সেখানে ঢুকতে পেলেন না, দারোয়ান রয়েছে, সে ঢুকতে দিল না। ওইখান থেকে হাঁটতে হাঁটতে বাগবাজার মায়ের বাড়ি। সেখানে অনেক চেষ্টা করে কারোর সঙ্গে দেখা হলো। তাকে জিজ্ঞেস করছেন যে এখানে কোনো মহারাজ আছেন, কারোর সঙ্গে দেখা হবে? তো যাকে জিজ্ঞেস করেছে সে আবার প্রশ্ন করছে, কোন মহারাজকে আপনার চাই, কোন মহারাজের সঙ্গে দেখা করবেন? কোনো মহারাজেরই নাম জানেন না, কারোর সঙ্গে পরিচয় নেই। তখন বলছেন, যে কোনো একজন মহারাজ হলেই হবে। আচ্ছা, এখানে সব থেকে বড় কে আছেন, আমি তার সঙ্গে দেখা করতে পারবো? তো তিনি গিয়ে সরাসরি মাকে বলেছেন। মা বলেছেন, নিয়ে এসো তাকে। নিয়ে গেছে ছেলেটিকে। তাকে দেখে, মাকে দেখে তিনি প্রণাম করেছেন। তারপরে মা তাকে জিজ্ঞেস করছেন, কোথায় থাকো, কি বৃত্তান্ত জিজ্ঞেস করলেন, নাম জিজ্ঞেস করলেন। তারপরে বলছেন যে তোমাকে যে কোনো কাজ দেওয়া হবে তুমি করতে পারবে, তোমার মান সম্মানে বাঁধবে না তো? তিনি রাজি হলেন। মায়ের একটা সম্মোহনী শক্তি ছিল, একটা আকর্ষণ ছিল। তিনি রাজি হলেন। তারপরে ওই ছেলেটিকে দিয়ে শরৎ মহারাজের কাছে পাঠালেন। শরৎ মহারাজ তখন বসে আছেন নিচে, স্বামী শরদানন্দজি তার কাছে পাঠালেন। তার কাছে এনে যখন বললেন যে এই ছেলেটিকে মা আপনার কাছে পাঠিয়েছেন, যদি কোনো কাজে লাগে। শরদানন্দ মহারাজ বলছেন, তুমি তো নিয়োগপত্র নিয়েই এসেছো, মানে চাকরি হয়েই গেছে। যাই হোক, তাকে বহাল করলেন কাজে। বাজার করতে হবে। তারপরে পরবর্তীকালে আমরা দেখি যে ওই বইয়ের প্রকাশনা সংস্থা, তো উদ্বোধন কার্যালয়, সেই বই বিভিন্ন জায়গায় যাবে, সেগুলো প্যাকিং করতে হবে, নিয়ে গিয়ে সেখানে পৌঁছে দিতে হবে, এই রকম কাজ তাকে করতে হলো। তো সবই তিনি করতেন। এতটাই ঘনিষ্ঠ হয়ে গেছেন মার সঙ্গে, মাও তাকে অনেক কাজ করাচ্ছেন। মা একদিন তাকে বলছেন
যে চন্দু, তার নাম চন্দ্রমোহন দত্ত, চন্দ্র থেকে চন্দু। মা তাকে আদর করে চন্দু বলে ডাকতেন। যে চন্দু, তোমাকে এই যে আমার কিছু কাজ করাচ্ছি, আমি যখন থাকবো না তখন এই কাজগুলো কথা মনে করে তুমি শান্তি পাবে, এই জন্যে তোমাকে দিয়ে করাচ্ছি। একদিন তার দীক্ষাও হলো, মা তাকে দীক্ষা দিলেন। আর তারপরে আরেকদিন মা তাকে বলছেন, চন্দু, আমার ছেলেদের আর জন্ম হবে না, তোমারও আর জন্ম হবে না, তোমার এই শেষ জন্ম। তিনি স্মৃতিকথা লিখছেন যে আমার উত্তর দেবার কোনো ভাষা নেই, শুধু চোখ দিয়ে জল পড়ছে। আমি ওই অবস্থায় সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছি, দেখছি একদম নিচে শরৎ মহারাজ দাঁড়িয়ে আছেন, আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন আর হাসতে হাসতে বলছেন, কি হে, 16 আনা কাজ গুছিয়ে নিলে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার কৃপা পাবার জন্য দিন রাত তপস্যা করছেন, তুমি কি একটু আধটু তার কাজ করে তোমার কাজ হাসিল করে দিলে। এই যে মা তাকে বলেছেন যে তোমার আর জন্ম হবে না, অর্থাৎ তোমার মুক্তি হয়ে যাবে, এগুলো তিনি কোনোভাবে শুনেছেন। শুনে তিনি সেইটা নিয়ে একটু মানে রসিকতা করেই বলছেন যে তুমি তোমার 16 আনা কাজ গুছিয়ে নিলে, মানে আসল কাজটা হয়ে গেল তোমার, আর কি, মুক্তি তুমি পেয়ে গেলে। তারপরে বলছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার কৃপা পাওয়ার জন্য দিন রাত তপস্যা করছেন, তুমি কি একটু আধটু তার কাজ করে তোমার কাজটা তুমি হাসিল করে নিলে। ওই যে মায়ের একটু একটু সেবার তিনি করতেন, সেই জন্য এই কথা তিনি বললেন। তো তখনও তার চোখ দিয়ে জল পড়ছে, তিনি কিছু বলতে পারছেন না। মায়ের এই অযাচিত কৃপা তিনি লাভ করেছেন তার জীবনে। আরো অনেক কৃপা তিনি পেয়েছেন, তাঁর এই স্মৃতিকথাতে আমরা পাই। আমার সামান্য একটু এই ঘটনাটি বলার ইচ্ছে হলো, সেই জন্য এটা বললাম আমি। আরেকটি ঘটনা ওই চন্দ্রমোহন দত্তেরই, যে তিনি ওই বই কাঁধে করে নিয়ে বিভিন্ন জায়গায় যান। তখন তো অর্থের একটু অসচ্ছলতা, আর যেহেতু তিনি সেখানে কাজ করছেন মানে একজন কর্মী হিসেবে নন, একজন ভক্ত হিসেবে মাইনে যদিও পান, কিন্তু তার এই মানসিকতা তৈরি হয়ে গেছে যে আমি এখানকার কর্মী নই, আমি মায়ের একজন সন্তান, আমি এখানকারই একজন। তো সেই জন্য তিনি পয়সা বাঁচানোর জন্য তিনি তার নিজের কাঁধে করে বই নিয়ে যান, প্যাকেট নিয়ে যান। আর ওইভাবে যেতে যেতে তার কাঁধে ঘা হয়ে গেছে। গরমকাল, খালি গায়ে ওই বই প্যাকিং করছেন, বই প্যাকিং করছেন, এমন সময় কেউ এসে বলছে, মা তোমাকে ডাকছেন। ওই খালি গায়েই চলে গেছে। গিয়ে যখন মার কাছে দাঁড়িয়েছে, মা দেখছেন যে তার কাঁধে ঘা। সঙ্গে সঙ্গেই প্রশ্ন করছেন, তোমার কাঁধে ঘা হলো কি করে? বললেন তিনি ঘটনা। তারপরে মা সর্ষের তেল, এনার স্মৃতিকথা যদি যেটা পাই, সর্ষের তেলে মন্ত্র পড়ে তাকে দিলেন যে এই তেলটা তুমি ওই ঘায়ে লাগাবে। কয়েকদিন লাগানোর পরেই তার ঘা সেরে গেল, আর কখনো সেখানে ঘা হয়নি। মায়ের স্নেহ ভালোবাসা।
একজন গর্ভধারিণী মা তার সন্তানের জন্য যেভাবে ভাবেন, এটা যেন সেভাবে কি তার থেকেও বেশি। আরেকটি ছেলের কথা মনে পড়ছে, মায়ের স্মৃতিকথাতে পাই। তার বয়স 9 কি 10 বছর। তার নাম গোবিন্দ। তিনি মায়ের ওই গোয়াল ঘরে কাজ করেন। তো তার খোস পাঁচরা হয়েছে, বাচ্চা ছেলে, খোস পাঁচরা হয়েছে, দেখার কেউ নেই। মা জেনেছেন, মা তাকে নিজের ঘরে ডাকলেন। ওই নিম আর হলুদ একসঙ্গে বেটে তিনি তার হাতে দিচ্ছেন আর বলছেন, লাগাও, ভালো করে লাগাও, একটু একটু করে লাগাও। তো ছেলেটি ওই নিয়ে একটু একটু করে লাগাচ্ছে। তারপরে তার কদিন পরেই তার সেই খোস পাঁচরা সব সেরে গেল। এখানেও সেই স্নেহ, ভালোবাসা, মমতা যেন প্রকাশ পেল। আমরা আরেকটি ঘটনা দেখি, স্বামী শারদেশানন্দজি, তিনিও মায়ের সন্তান, দীক্ষিত সন্তান। তিনি তাঁর স্মৃতিকথায় লিখছেন, আপনাদের মধ্যে অনেকেই আছেন যে বাড়িতে সকলকে খাইয়ে তারপরে শেষে আপনারা খান। এটা বাড়ির যিনি গৃহিণী বা কর্ত্রী, তাঁর এরকম একটা ভূমিকা থাকে। আপনাদেরও অনেকেরও এরকম ভূমিকা আছে বলে আমার মনে হয়। তো আমাদের মা, তিনি ওই রকম ভূমিকায় ছিলেন যে যখনই জয়রামবাটিতে হোক, কলকাতাতে হোক, সকলকে খাইয়ে তারপরে কয়েকজন তার ভক্ত মহিলা, যাদের নিয়ে তিনি শেষে খেতে বসবেন। তিনি আগে খেতেন না, খেতে পারতেন না। তো জয়রামবাটির ঘটনা, সেদিন মায়ের জন্মতিথি, ভক্তরা খুব খুশি, আনন্দে মায়ের জন্মতিথি পালন করছেন। আর ভক্তদের মনে হলো, আজকে মাকে আমরা আগে খাওয়াবো, আমরা পরে খাবো। স্বামী শারদেশানন্দজি, তিনি এই স্মৃতিকথা লিখছেন, তিনি প্রধান উদ্যোগী যে মাকে আগে খাওয়াতে হবে। মাকে বলা হলো, মা রাজি হলেন। ঠাকুরের ভোগ হয়ে গেল, মায়ের জন্যে থালা সাজিয়ে আসন পেতে মাকে ডাকা হলো। মা এসে আসনে বসলেন। সব দেখলেন, কত কিছু ঠাকুরকে দেওয়া হয়েছিল, সেই প্রসাদ সাজিয়ে দেওয়া হয়েছে, তিনি দেখলেন। আর একটু একটু স্বাদ নিলেন বিভিন্ন পাত্র থেকে, তারপরে আর খেতে পারলেন। ওই অনেকেই ঘিরে ছিলেন, দেখবেন মা খাচ্ছেন। তো মা বলছেন, ছেলেদের খাওয়ার আগে গলা দিয়ে যায় না। তো যিনি প্রধান উদ্যোগী হয়েছিলেন, স্বামী শারদেশানন্দজি, তখন তিনি একজন ব্রহ্মচারী বা অন্য ভক্ত, তারা বুঝলেন যে আমরা ভুল করেছি। আমাদের না খাইয়ে তো মা খেতে পারবেন না, আর মাকেই আগে খাওয়ানোর চেষ্টা করেছি, মায়ের খাওয়াটাই পণ্ড হলো। এরপরে তো মা আর খেতে বসবেন না। তারপরে তিনি বলছেন, না, এবার তোমাদের খাওয়ার বন্দোবস্ত করো। তিনি গিয়ে এক জায়গায় বসলেন। আমরা যে একটা ছবি দেখি আমাদের বিভিন্ন মঠ মিশনে, যেখানে আমরা সবাই প্রসাদ পাই, সেখানে মায়ের পা ছড়ানো একটা ছবি থাকে। মা ওইভাবে বসলেন যে ভক্ত সন্তানেরা সবাই প্রসাদ পাবেন, তিনি দেখবেন। এই তারপরে সবাই বসলেন, প্রসাদ পাওয়া হলো। এই যে কথাটা বলছিলাম, যে যিনি গৃহিণী, যিনি কর্ত্রী, তিনি সবার শেষে
খান সকলকে খাইয়ে। তো মা ওই ভূমিকায় ছিলেন, তার সেদিন আর খাওয়া হয়নি। এইরকম আমরা চিত্র দেখতে পেলাম। গিরিশচন্দ্র ঘোষ ঠাকুরের আরেক ভক্ত, যিনি মহাকবি হিসেবে পরিচিত এবং নাট্যকার, অভিনেতা, অনেক থিয়েটার করেছেন, ঠাকুরকে নিয়ে গেছেন, ঠাকুর দেখেছেন। সেই গিরিশচন্দ্র ঘোষ, তাকে এসে কোনো ভক্ত বলছেন যে আরেক ভক্ত, তার নাম হচ্ছেন কালীপদ ঘোষ, তার বাড়িতে গেলাম, সেখানে মায়ের কোনো ছবি নেই। আমি জিজ্ঞেস করলাম যে মায়ের ছবি রাখেননি? তিনি ঠাকুরের ছবি দেখিয়ে বলছেন, ইনিই আমাদের সব, ইনিই ঠাকুর, ইনিই মা। গিরিশ ঘোষ শুনে বলছেন যে আমি কি আগে মাকে মানতাম? নিরঞ্জন আমার চোখ খুলে দিলে। নিরঞ্জন মানে স্বামী নিরঞ্জনানন্দ, ঠাকুরের একজন লীলা পার্ষদ। তিনি মাকে খুব ভক্তি করতেন। স্বামী যোগানন্দ মহারাজ, তিনি মায়ের একজন সেবক ছিলেন। সেই নিরঞ্জনানন্দজি, তিনি গিরিশ ঘোষকে জয়রামবাটি নিয়ে গিয়েছিলেন মায়ের দর্শনের জন্য। বেশ কিছুদিন সেখানে তারা ছিলেন, আর সেইখানে মাকে দেখে, মায়ের আতিথেয়তা পেয়ে গিরিশ ঘোষ মুগ্ধ হয়ে গিয়েছিলেন। প্রতিদিনই তিনি দেখেন যে তার বিছানার চাদরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। তিনি বুঝতে পারেন না যে কে করছেন। তো একদিন তিনি দেখলেন যে ওই চাদর নিয়ে গিয়ে পুকুরে মা কাঁদছেন। চা খাবেন, গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে দুধ জোগাড় করছেন, ভক্তরা, সন্তানেরা চা খাবেন সেই জন্য। তো এই ব্যবহার, এই আতিথেয়তা, আর শুধু আতিথেয়তা না, ব্যবহার মানে সন্তানের প্রতি। তিনি বয়সে যদিও বড় ছিলেন, মায়ের থেকে গিরিশচন্দ্র ঘোষ বয়সে বড় ছিলেন, কিন্তু তাকে মা জ্ঞান করতেন, তাকে সাষ্টাঙ্গে প্রণাম করতেন। পুকুরে চান করে এসে ওই ভিজে কাপড়ে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। একদিন বলছেন যে তোমার কাছে যখন আসি, নিজেকে একটা ছোট শিশু মনে হয়, আর তুমি যে আটপৌরে অবস্থায় এইভাবে সকলের সঙ্গে ব্যবহার করছো, কেউ তোমাকে বুঝতে পারে না, চিনতে পারে না, তুমি সকলের সঙ্গে এইভাবে মিশছো, কেউ তোমাকে এভাবে জানতে পারে না। তিনি কিছুটা বুঝতে পেরেছিলেন। মা কারো কাছেই ধরা দিতেন না, তাঁর যে একটা দিব্য রূপ, সেই দিব্য রূপ তিনি খুব কমই প্রকাশ করেছেন। তো আমরা যে ঘটনাগুলো আলোচনা করলাম, সেগুলো সেই রকম মা, ওই গর্ভধারিণী মা, সংসারে আছেন, পরিবারে আছেন, এই রকম মা। এরকম বহু ঘটনা তাঁর বিভিন্ন ভক্তের স্মৃতিকথায় ছড়িয়ে আছে। আর শুধু যে এই দেশের মানুষের মধ্যে তা নয়, এমন অনেক বিদেশি মানুষকেও তিনি দীক্ষা দিয়েছেন। আপনারা যারা স্মৃতিকথার সঙ্গে মানে একটু পরিচিত, তারা জানেন যে সে বিদেশি মানুষ, তাদের তিনি দীক্ষা দিয়েছেন। আর একজন পারস্যের যুবক, তাঁর স্মৃতিকথায় পাই, তার দাদা ঠাকুরের ভক্ত, বম্বেতে তারা থাকতেন, পার্সি যুবক, ঠাকুরের ভক্ত। সেই দাদা ভাইকে পাঠিয়েছেন কলকাতায়, মায়ের বাড়ি বাগবাজারে যাও, ওখানে মা আছেন, মাকে দর্শন করে এসো।
তিনি খুঁজতে খুঁজতে এসেছেন বাগবাজারে মায়ের বাড়িতে। তিনি বাংলা ভাষা জানেন না, ইংরেজি জানেন আর হিন্দি জানেন। মা অন্য বাংলা ছাড়া অন্য কোনো ভাষা জানেন না। তারপরে শারদানন্দ মহারাজের সঙ্গে দেখা হয়েছে। তিনি তাকে বলেছেন মাকে দর্শন করবেন। তো মাকে খবর পাঠানো হয়েছে। মা বলেছেন ঠিক আছে, ওকে পাঠিয়ে দাও। মা তখন খুব অসুস্থ। এটা 1918 সালের ঘটনা। 1920 সালে মায়ের শরীর চলে যায়, 2 বছর আগের ঘটনা। তখন মা বলছেন ঠিক আছে, ওকে পাঠিয়ে দাও। সেই যুবক মায়ের কাছে গেল, মাকে প্রণাম করলো। তারপরে হিন্দিতে বলছে যে ऐसा कुछ मंत्र दीजिए जैसे खुदा पहचान जाए। তো মা তাকে দীক্ষা দিলেন। দীক্ষার পরে তার প্রসাদ পাওয়া হলো। তারপরে তিনি চলে যাচ্ছেন। তিনি বলছেন যে আমি মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমিও তার ভাষা বুঝি না, তিনিও আমার ভাষা বোঝেন না, কিন্তু এই যে দীক্ষা হয়ে গেল, কারোরই কোনো অসুবিধে হলো না। আমিও তার ভাষা বুঝতে পারলাম, তিনিও আমার ভাষা বুঝতে পারলেন। আর যখন আমি চলে যাচ্ছি তখন আমি বললাম যে মা আমি চলে যাচ্ছি, হিন্দিতে বলছেন যে চলে যাচ্ছি। তো সেই হিন্দি ভাষা তো মা জানেন না, তবুও ঠিক বললেন তিনি, বাবা যাচ্ছি বলতে নেই, যাই বলতে নেই, আসি বলতে হয়। একজন সেবক তিনি ছিলেন সেখানে, তিনি ইংরেজিতে বলে দিলেন সেই পার্সি যুবককে যে মা বলছেন যাই বলতে নেই, আসি বলতে হয়। আমি তো শুনে অবাক হয়ে গেলাম যে আমি চলে যাচ্ছি, যাব শব্দটা বলতে নেই, আসি বলতে হয়। আমি তখন এর মানে বুঝতে পারিনি। পরে বলছেন যে এখন আমি বৃদ্ধ হয়েছি, অনেক বয়স হয়ে গেছে। তিনি চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত অভিনেতা, চিত্র পরিচালক ছিলেন, সৌরভ মোদী। তো তিনি বৃদ্ধ বয়সে বলছেন এখন আমি মায়ের এই কথা বুঝতে পারছি যে আসি, আমি এখন মায়ের কাছে ফিরে যাব। মায়ের কাছ থেকে অন্য কোথাও যাওয়ার উপায় নেই, মায়ের কাছেই ফিরে যেতে হবে। এই জন্য তিনি আমাকে এই আসি শব্দ বলেছিলেন। আমি এখন মায়ের কাছে যাওয়ার জন্যই অপেক্ষা করে আছি। মাঝখানে দীর্ঘ সময় মাকে মনে পড়েনি, ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন এই শেষ পরিণত বয়সে এসে মাকে আবার মনে পড়ছে। আর আমি মায়ের জন্য বসে আছি, মায়ের কাছে যাব বলে বসে আছি। এই হচ্ছে তার অভিজ্ঞতা। তো এইরকম যেসব ঘটনা ঘটেছে, একটু একটু আমার মনে হলো, আমি একটু একটু বললাম। আরো অনেক ঘটনা ছড়িয়ে আছে। এবার মায়ের শরীর চলে যাওয়ার পরে দু একটা ঘটনা মনে পড়ছে, আপনারাও পড়েছেন। এটা বর্ধমান রেলওয়ে স্টেশনের ঘটনা। একজন শাক বেচবে, কলকাতায় আসছে, লোকাল ট্রেনে আসবে, প্ল্যাটফর্মে বসে আছে ওই শাকের ঝুড়ি নিয়ে। একজন বৃদ্ধা, তিনি পাশে বসে ওই শাকগুলোতে হাত বুলোচ্ছেন। যার শাক, সে বলছে কি বুড়িমা তুমি নেবে? তো বলছেন যে এখন নেব না, তুমি তো কলকাতায় যাবে, তো যদি তোমার দয়া হয়, যদি তোমার শাক দু চারটে বাঁচে
তাহলে তুমি আমার বাড়ি আছে বাগবাজারে, ওখানে গিয়ে তুমি দিয়ে আসবে। তো আমি চিনবো কি করে তোমার ঠিকানা? ওখানে গিয়ে বললেই হবে, মায়ের বাড়ি বললেই হবে, যে কেউ তোমাকে দেখিয়ে দেবে। তো সে কলকাতায় এসেছে, শ্যামবাজারে বিক্রি করতে না গিয়ে সোজা বাগবাজারেই সে মায়ের বাড়িতেই গেছে। গিয়ে ওখানে বলছে, এখানে এক বুড়িমা থাকে, আমাকে শাকের কথা বলেছে, তো এই শাক নিয়ে এসেছি। ওখানে যারা মহারাজ রয়েছেন তারা বলছেন, এখানে কোনো বুড়িমা থাকে না, তুমি ভুল করছো, অন্য কোথাও যাও। তো ওইখানে সিঁড়ির ওপরে মায়ের অনেকগুলো ছবি একসঙ্গে বাঁধানো অবস্থায় ছিল। ওই ছবির দিকে তার চোখ পড়েছে, দেখে বলছে, এই তো বুড়িমা এখানে, এই তো ছবি দেখছি, তোমরা বললে থাকে না, এই তো ছবি রয়েছে তো এখানে। তখন তারা বুঝলেন, মহারাজরা বুঝলেন যে সাক্ষাৎ মা তাকে দর্শন দিয়ে এইভাবে বলেছেন। আরেকটা ঘটনা আমার মনে পড়ছে। শিকরা মঠে দাঁড়িয়ে আছি, আমরা অনেকেই দাঁড়িয়ে কথা বলছিলাম। কয়েকজন ভক্ত এসেছেন, তারা তাদের গুরুদেব সম্পর্কে বলছেন, আমি শুনছি। একটি ছেলে, কম বয়সী একটি ছেলে, তার স্ত্রী এবং একটি সন্তান, তারাও দাঁড়িয়ে শুনছে। তো ওই ভদ্রলোকেরা চলে যাওয়ার পর ও এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। চলে যাওয়ার পর সেই ছেলেটি বলছে যে আমি মাকে স্বপ্নে দেখেছি। ও দীক্ষা নিতে এসেছিল, দীক্ষা তখনও হয়নি ওর। বলছে, আমি মাকে স্বপ্নে দেখেছি, আমি মায়ের কোলে শুয়ে আছি, মা আমাকে কোলে শুয়ে রেখেছেন। বলতে বলতে অঝরে কাঁদছে। বেশি দিনের নয়, কয়েক মাস আগের ঘটনা। আমিও নীরবেই শুনলাম, কিছু আমার তো বলার নেই। তো এইভাবে কি স্থূল শরীরে অথবা তার দিব্য শরীরে যেভাবেই তিনি থাকুন, তিনি এখনো কাউকে কাউকে দর্শন দেন। আর তার যে দিব্য রূপ জগন্মাতা, তার তো পরিচয় ভুরি ভুরি ঘটনা আছে, সেগুলো আমি আর আলোচনা করলাম না, আপনারা পড়েছেন, জানেন। আমি কয়েকটি সাধারণ ঘটনা বলার চেষ্টা করলাম। আমি আমার কথা শেষ করছি মায়ের মন্ত্র দিয়ে। ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তিনি জগন্মাতা, সেই জন্যে এই চণ্ডীর এই মন্ত্র দিয়ে তার কথা শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ মহারাজকে। মহারাজের মুখে এই অমূল্য বাণী শুনে আমরা সত্যিই কৃতজ্ঞ।